হ্যালো বন্ধুরা, শুভ সরস্বতী পূজার শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা। সরস্বতী পূজার পরের দিন শীতল ষষ্ঠী। এই দিন গোটা সেদ্ধ খাওয়ার প্রচলন অনেকের বাড়িতেই আছে। আমার বাড়িতে যেভাবে গোটা সেদ্ধ রান্না করা হয় সেই পদ্ধতিটি আপনাদেরকে দেখাবো। খুবই সুস্বাদু খেতে হয়। এই গোটা সেদ্ধ বানানো হয় সরস্বতী পুজোর রাতে, আর ষষ্ঠীর দিন মানে তার পরের দিন এই গোটা সেদ্ধ খাওয়া হয়। হ্যালো বন্ধুরা, আমি সুজি। আমার আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। অবশ্যই ভিডিওটি পুরোটা দেখবেন, একটু স্কিপ করবেন না প্লিজ। গোটা সেদ্ধ বানানোর জন্য সবুজ গোটা মুগ 200 গ্রাম নিয়ে নিলাম। 5 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। আপনারা চাইলে এটাকে সারা রাতও ভিজিয়ে রাখতে পারেন। সবুজ মুগের পরিবর্তে আপনারা কালো কলাই ব্যবহার করতে পারেন। এবার একটি প্রেসার কুকারের মধ্যে 6 রকমের সবজি, যেমন আলু, শিম, কড়াইশুঁটি, কুল, মিষ্টি আলু, বেগুন, এইগুলো দিয়ে ভালো করে সাজিয়ে নেব। উপরের দিকে সবুজ গোটা মুগ থাকবে। আমি এখানে 6 রকমের সবজি 6টা করে নিয়েছি। সবজিগুলো অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন দেখে নিতে হবে, কারণ আমরা এগুলো খোসা সমেত গোটা ব্যবহার করি। শীতের শেষে বসন্তের শুরুতে এই ধরনের সমস্ত সবজি সহকারে ডাল আমাদের শরীরের জন্য খুবই উপকারী এবং সুস্বাদু তো অবশ্যই বন্ধুরা। ধন্যবাদ বন্ধুরা আমার ভিডিওটি দেখার জন্য। প্লিজ একটা লাইক করে দেবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, নোটিফিকেশন অন করে দেবেন। বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন কাদের বাড়িতে এই গোটা সেদ্ধ খাওয়া হয়, আর গোটা সেদ্ধ খেতে কেমন লাগে প্লিজ বলবেন। আমি এখানে 2টো কাঁচা লঙ্কা দিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো ঝাল ব্যবহার করবেন। এবার দেখতে পাচ্ছেন আমি উপরে সবুজ গোটা মুগ দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। সবজিগুলো ডুবে যাবে ঠিক এই পরিমাণ মতো জল দিয়ে দেব। জল সবাই একটু বুঝে শুনে দেবেন। এবার লাস্টের দিকে 2 চামচ সরিষার তেল দিয়ে প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে দেব। 3টে সিটি পড়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। ঠান্ডা হয়ে যাওয়ার পরে চেক করে দেখব সবজিগুলো সেদ্ধ হয়েছে নাকি। এবার প্রেসার কুকারের ঢাকনাটা খুলে দেখলাম যে সব সবজিগুলো সুসেদ্ধ হয়ে গেছে। বন্ধুরা এইভাবেই সহজ পদ্ধতিতে বাড়িতে বানিয়ে ফেলুন গোটা সেদ্ধ। বন্ধুরা শীতল ষষ্ঠীর সকালে কাচ্চিঘানি সরিষার তেল ওপর দিয়ে ছড়িয়ে পরিবেশন করুন শীতল গোটা সেদ্ধ। অবশ্যই কেমন লেগেছে রেসিপিটি বলবেন। রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক শেয়ার করতে ভুলবেন না প্লিজ। আজকের মতো বিদায় নিলাম। আরও একটি নতুন রেসিপি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।